হ্যালো ডেভেলপার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা দেখব কিভাবে রিঅ্যাক্টের মাধ্যমে অ্যানিমেটেড কার্সর তৈরি করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই কার্সরটি ডিজাইন করেছি। নর্মাল ওয়েবসাইটে আপনারা দেখলে দেখবেন এইভাবে কার্সর থাকে, কিন্তু আমি যে আমার ওয়েবসাইটটি ক্রিয়েট করেছি এখানে দেখবেন এই কার্সরটি এভাবে দেখাচ্ছে। এই কার্সর ডিজাইনটি আজকে আপনাদের দেখাবো রিঅ্যাক্টের মাধ্যমে কিভাবে করতে হয়। আমি একজন ওয়েব ডেভেলপার এবং আমি সপ্তাহে 2 দিন আমার চ্যানেলে ভিডিও দিয়ে থাকি ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, এনিওয়ে আমি আমার প্রজেক্টটি শুরু করতে পারি। এই প্রজেক্টটি ক্রিয়েট করার জন্য আমি আমার একটি নতুন রিঅ্যাক্ট প্রজেক্ট ক্রিয়েট করে নিয়েছি। এই রিঅ্যাক্ট প্রজেক্টটি আমি 3000 পোর্টে চালু করে নিয়েছি, 3000 পোর্টে। ওকে, এখন আমি এখানে এই কার্সরটি ডিজাইন করার জন্য আমি একটি npm প্যাকেজ ব্যবহার করেছি। এই npm প্যাকেজের ডাউনলোড বা এই ওয়েবসাইটের লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেখান থেকে যেতে পারেন অথবা লিখে সার্চ দিতে পারেন রিঅ্যাক্ট অ্যানিমেটেড কার্সর। ওকে, আমি এই npm প্যাকেজটি কপি করে নিচ্ছি এবং আমার প্রজেক্টে ইনস্টল করে নিচ্ছি। ওকে, আমার ইনস্টল করা কমপ্লিট। এখন আমি এখানে অ্যানিমেটেড কার্সরের জন্য আলাদা একটি কম্পোনেন্ট ক্রিয়েট করব। সো আমি একটি কম্পোনেন্ট ফোল্ডার ক্রিয়েট করতেছি, components কম্পোনেন্টস, এবং এটার ভিতরে আমি একটি ফোল্ডারকে ফাইল ক্রিয়েট করতেছি কার্সর নাম cursor.js। ওকে, এই cursor.js এ আমার মেইন কাজ করতে হবে। ওকে, আমি একটি কম্পোনেন্ট ক্রিয়েট করে নিলাম। এই কম্পোনেন্টের ভিতরে আপনারা যদি এখন npm প্যাকেজের ভিতরে যান, এখানে দেখবেন কি কি ইউজ করতে বলা হয়েছে। প্রথমে আমি এই যে নিচে যাব, এই যে এক্সাম্পলে যাব, এক্সাম্পল অপশনে এখানে দেখবো আমার ইম্পোর্ট করতে বলা হয়েছে। আমি ইম্পোর্ট করে নিচ্ছি এখানে ইম্পোর্ট। ওকে, নাও কি করতে বলা হয়েছে, এই যে কার্সর অ্যানিমেটেড কার্সরটা আমি কপি করে নেব, অ্যানিমেটেড কার্সর। ওকে, অ্যানিমেটেড কার্সর। ওকে, আমি অ্যানিমেটেড কার্সরটি এনে নিলাম এখানে, ফরম্যাট ডকুমেন্ট ফরম্যাট করে। ওকে, দেখতে যাতে সুবিধা হয়। এখন যদি আমি সেভ দিই এটা এবং আমার app.js এর ভিতরে ইম্পোর্ট করে দেই, হেডার ফাইলে আমি ইম্পোর্ট করে দিচ্ছি কার্সরটি cur। আমার অটো ইম্পোর্ট হচ্ছে, আপনাদের যদি অটো ইম্পোর্ট না হয় তাহলে আপনারা ম্যানুয়াল ভাবে ইম্পোর্ট করে নিতে পারেন এটা। ওকে, এখন যদি আমি এখানে ধরেন আমি এখানে কার্সরের উপরে বা কার্সরের নিচে আমার একটি কম্পোনেন্ট আছে বা কিছু আছে, সেটাও আমি লিখে দিতে পারি এখানে। ধরেন আমি এখানে h1 দিয়ে দিলাম অ্যানিমেটেড কার্সর, অ্যানিমেটেড কার্সর cursor। এখানে তো আপনাদের বিভিন্ন ধরনের কম্পোনেন্ট থাকবে বা যা কিছু থাকবে, আপনারা শুধু অ্যানিমেটেড কার্সরের কম্পোনেন্টটি এখানে এনে দেবেন। ওকে, এখন যদি আমি সেভ দেই এবং আমার ব্রাউজারে লক্ষ্য করি, এই যে দেখেন, এই যে দেখেন আসতেছে, কিন্তু আমার এখানে দেখবেন যে কার্সরের পয়েন্টটা ছোট দেখাচ্ছে। এটা যদি আপনারা চেঞ্জ করতে চান আপনারা সেটাও করতে পারেন। সেটা করার জন্য আপনাদের যে ইনার সাইজ এবং আউটার সাইজ এটা চেঞ্জ করে দিতে হবে। আমি আপাতত ইনার সাইজ আর আউটার সাইজ দিয়েছি 20। ওকে, আমি এখানে সেভ দিলাম। এখন যদি আমি যাই, এই যে দেখেন বড় হয়ে গেছে। এখন যদি আপনারা চান না এই কার্সরের কালারটাও আমার চেঞ্জ করতে হবে, সেটাও আপনারা চেঞ্জ করতে পারেন। এই যে এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারবেন এবং আউটার আলফা বা ইনার স্কেল সবকিছু আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। আর আপনারা যদি এখানে ওয়েবসাইটে যান npm প্যাকেজে, সেখানে আপনারা দেখতে পারবেন যে কিভাবে কোন অপশনের জন্য কি কি ইউজ করা হয়েছে, এখানে সব বলে দেওয়া হয়েছে। তো এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি বাজিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।